আজকে চলে গিয়েছি নোয়াখালীর স্টেক ভ্যালি রেস্টুরেন্টে। এই স্টেক ভ্যালি রেস্টুরেন্টটা হচ্ছে নোয়াখালীর চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্স। আমাদের নোয়াখালীতে গুটি কয়েক রেস্টুরেন্ট আছে যাদের আসলে ফুডের ব্যাপারে কিছু না বলাটাই ভালো, কারণ এদের ফুড কোয়ালিটি এতটা ভালো যারা এ পর্যন্ত এসেছেন খেয়েছেন তারা অলরেডি জানে। আমার লোকেশনের কাছাকাছি হওয়াতে আমার এখানে আসা হয়েছে খুব কম, কিন্তু এদের থেকে পার্সেল রিসিভ করা হয়েছে। বছরখানেক আগে ভুলে আমি একদিন এই রেস্টুরেন্টটাতে আসি, এদের খাবার ট্রাই করি। এরপর থেকে বলতে পারো যে আমি ওদের খাবারের একটা ফ্যান হয়ে যাই। আর সবচেয়ে বাজে বিষয় হচ্ছে ওদের এই রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়ার পরে অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার এক্সপিরিয়েন্স করলে তখন আর তেমন একটা মজা লাগে না। সেদিন আমি ওদের একটা সেট মেনু নিই যেটার মধ্যে ফ্রাইড চিকেন, ভেজিটেবল, ফ্রাইড রাইস থাকে আর আরেকটা হচ্ছে খিচুড়ি। এ পর্যন্ত আমি যতগুলো রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ হওয়া দেখেছি, সবারই ওয়েলকাম ড্রিঙ্ক তেমন একটা মজার হয় না, যার কারণে ওয়েলকাম ড্রিঙ্কের পার্টটা বেশিরভাগ সময় স্কিপ করে যাওয়া হয়। কিন্তু এদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে অনেক মজা লাগতেছিল। আমরা সেদিন নিয়েছিলাম মাটন খিচুড়ি, আর এদের এই মাটন খিচুড়িটা আমি আগে একবার ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে স্টেক ভ্যালিতে যাব, খাবার রিভিউ করব, এরকম কোনো আমার প্ল্যান ছিল না। আমি তো বেসিক্যালি আমার দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য সেখানে গিয়েছিলাম, আর কারেন্ট বা জেনারেটর দুটার একটাও না থাকার কারণে ডিলে হচ্ছিল। দুপুর বেলা ছিল, তো আমি চিন্তা করলাম লাঞ্চটাও এখানে সেরে নিই। ফ্রাইড রাইস প্লেটারে ওরা এক্সট্রা করে সালাদ দিয়েছিল, চাইনিজ ভেজিটেবল দিয়েছিল, আর ওদের যে ক্রিসপি চিকেনটা আছে চিকেনটাও খেতে বেশ মজার। ফ্রাইড রাইস যেগুলো ছিল সেগুলো বেশ ঝরঝরা ছিল। ওদের এই ভেজিটেবলটাতে ওরা এক্সট্রা করে বেবি কর্ন, মাশরুম, ক্যাপসিকাম দিয়েছিল। প্রত্যেকটা টেস্ট অনেক ভালো ছিল, প্রপারলি কুক হয়েছিল। ওদের খাবার দাবার আমার অনেক ভালো লেগেছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো।